অবশেষে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান ফুটবলের রাজপুত্র নেইমার জুনিয়র। তাকে দেখার জন্য ভিলা বেলমিরা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। মাঠে ফিরেই প্রমাণ করলেন এখনও ফুরিয়ে যাননি তিনি। মাঠে প্রত্যাবর্তন করেই ম্যাচ সেরার পুরস্কারটাও জিতেছেন তিনি। বোটা ফিগোর বিপক্ষে ৪৫ মিনিট খেলেই জানিয়ে রাখলেন ব্রাজিলের জার্সিতেও ফিরছেন নাম্বার 10 নেইমির। এমন নজর কাড়া পারফরমেন্সের বাকিটা জানবো রিপোর্টে। ১২ বছর পর নিজের পুরনো ক্লাবের হয়ে ফিরবে নেইমার, তাই ভিলা বেলমিরা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। স্লোগানে স্লোগানে উত্তাল, দর্শকদের হাতের কবজিতে মাথায় গায়ে নতুন রং ঢঙের বন্ধনী, নানা চিত্র অঙ্কিত ফেস্টুন হাতে উৎসব মুখর তরুণদের দল। বাহারি রঙের বাতিতে সাজানো স্টেডিয়াম যেন কত শত বছরের অপেক্ষার প্রহর গুনছিল সবাই। মাঠে তার নামার পরপরই গোটা স্টেডিয়াম জুড়েই নেমে আসে উচ্ছ্বাস। নেইমারের নামের প্রতিধ্বনিতে যেন ফেটে পড়ছিল গোটা স্টেডিয়াম। ভক্তদের এমন ভালোবাসায় আবেগে চোখের জল আটকাতে পারেনি ব্রাজিলিয়ান নাম্বার 10। প্রতিপক্ষের প্লেয়ারও তাকিয়েছিল তার দিকে। ম্যাচ শেষ হতে সবাই ছুটে এসে স্বপ্নের তারকার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ম্যাচ শেষে তিনি জানিয়ে গেছেন সান্তোসের হয়ে ফেরার মুহূর্তটি তার হৃদয়ে বিশেষ জায়গা পেয়ে গেছে। ভালোবাসার কোনো কিছু করতে পারার যে অনুভূতি, এটা প্রকাশ করার ভাষা জানা নেই আমার। সান্তোসকে প্রচন্ড ভালোবাসি আমি, এবং আজকে যখন মাঠে নেমেছি ওই সময়ের অনুভূতি কোনোভাবেই বোঝাতে পারবো না কাউকে। ম্যাচে কেবল নেমেই সন্তুষ্ট থাকেননি তিনি, যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ নিজেকে প্রমাণ করেছেন তিনি। ৪৫ মিনিটে মাঠে দুই দলের মধ্যে সবচেয়ে বেশি ৭৯% সফল পাস খেলেছেন তিনি। ম্যাচের ৬০ মিনিটের মাথায় তার শটটা বার পোস্টে না আটকালে গোলও পেতে পারতেন তিনি। মাঠে তার বলের প্রতিটি স্পর্শের সাথে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। এতদিন পর মাঠে নামলেও তার গতিশীল ফুটবল আর আক্রমণাত্মক মনোভাবের ভাটা পড়েনি। নেইমারের ফেরার দিনটা কেবল ব্রাজিলের নয়, পুরো ফুটবল দুনিয়ার জন্যই আনন্দের একদিন। তার ফেরার দিনে গোটা পৃথিবীর ব্রাজিল সমর্থকদের জন্য আনন্দের চেয়েও বেশি কিছু। তার ফেরাটা হতে পারে ব্রাজিলের ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনও। ব্রাজিলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলারদের একজন তিনি। দেশের জার্সিতে সবচেয়ে বেশি ৭৯ গোলের মালিক তিনি। অ্যাসিস্টেও তার আগে নেই আর অন্য কোনো ব্রাজিলিয়ান। গোটা পৃথিবীতে তার চেয়ে বেশি অ্যাসিস্ট আছে কেবলমাত্র ২ জনের। নেইমার ফেরাতে ব্রাজিলের দলটা আরো শক্তিশালী হবে নিশ্চিত করেই। তার অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাই পর্বে একের পর এক ম্যাচে বাজে পারফর্ম করেছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। দলে একাধিক তারকা ফুটবলার থাকলেও নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারেনি কেউই। ভিনিসিয়াস, রদ্রিগোরা ক্লাবের জার্সিতে একের পর এক দারুণ পারফর্ম করলেও জাতীয় দলের জার্সি গায়ে দিলে যেন নিজেদের হারিয়ে ফেলেন। গোটা ক্যারিয়ারে ইনজুরিতে জর্জরিত নেইমারের সবচেয়ে বড় আক্ষেপ জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে না পারা। ক্লাবের জার্সিতে অসংখ্য শিরোপা জয় করা নেইমার এবার যে কোনো ভাবেই জিততে চান দেশের জার্সিতে একটা শিরোপা। তার শিরোপা জয়ের শেষ সুযোগ হতে পারে ২০২৬ সালের বিশ্বকাপটাই। ৩৩ বছরে পা দেওয়া ব্রাজিলিয়ান তারকা পরের বিশ্বকাপ খেলাটা অসম্ভবই বটে। ৪৮ দলে প্রথমবার অনুষ্ঠিত বিশ্বকাপটা জিতে নিশ্চিত করেই স্মরণীয় হয়ে থাকতে চাইবেন তিনি।